হচ্ছে। গল্প মামা আসো। এদিকে ভারতেও ক্রমশ বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। এখনো পর্যন্ত এই দেশে প্রায় ৪১,০০০ করোনায় আক্রান্তের হদিশ মিলেছে। মৃত্যুর সংখ্যা ১,৩৭০ জন। দেশের মধ্যে মহারাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। এছাড়াও গুজরাট, তামিলনাড়ু, কর্ণাটক, পশ্চিমবঙ্গ প্রভৃতি রাজ্যের অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক। এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমগ্র দেশব্যাপী তৃতীয় দফায় লকডাউনের সময়সীমা আরও ২ সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি বিশেষ কিছু এলাকাকে চিহ্নিত করে সেই স্থানগুলিকে পুরোপুরিভাবে সিল করে ২১শে মার্চ থেকে সমগ্র ভারতবর্ষব্যাপী শুরু হলো লকডাউন, যে কারণে আমার প্রিয় ছোট ছোট ভাগ্নেরা আজ গৃহবন্দী। আমিও তাই। প্রতিদিনের জানা অজানা নানা ঘটনার মধ্যে দিয়ে জীবন আর মৃত্যু কিন্তু প্রবাহমান। আর এরই মাঝে কলকাতা থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে ঘটে গেল একটি অরাজনৈতিক হত্যাকাণ্ড। ডাক্তারি রিপোর্ট বলছে হার্ট অ্যাটাকে মৃত্যু। এদিকে বিছানার পাশ থেকে পাওয়া গেল একটি চিঠি, যাতে করে মৃত্যু রহস্য একেবারে অন্যদিকে বাঁক নিল। হাটের মধ্যে একটা চিঠি পেলাম। চিঠি? আমি চন্দন স্নিগ্ধার পুরনো প্রেমিক। গতকাল রাতে আমি এসেছিলাম, স্নিগ্ধাকে নিয়ে গেলাম। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। স্নিগ্ধা শুধুই আমার চন্দন। মাত্র ১ বছর আগে স্নেহার সাথে অনিন্দের বিবাহ হয়েছিল। অনিন্দ পেশায় একজন সাব ইন্সপেক্টর। সেদিন ছিল ওদের প্রথম বিবাহ বার্ষিকী। বাইরে সর্বত্র লকডাউনের কারণে স্নেহা বাড়িতেই সব আয়োজন করেছিল। সমস্ত কাজকর্ম সেরে স্নেহা তখন কবিতার বইতে চোখ রেখে অনিন্দের আসার অপেক্ষায়। প্রতীক্ষার দোটানায় অন্ধ তমসা পেরিয়ে নিঃশব্দে একটি একটি সিঁড়ি বেয়ে আমি প্রায় চলেই এসেছি তোমার দ্বারে। দেখো তো, আমায় চিনতে পারো? জীবন থেকে হারিয়ে যাওয়ার পথে আমি আবার ফিরে এলাম তোমার বসন্তের মাটিতে। কে কে?
আসছে কোথা থেকে? কে? অনিন্দ? হুম। আইয়ে জানাব, তোমার তো আরো আগে আসার কথা ছিল, এত দেরি করলে যে? হুম, কি ব্যাপার? হুম, দুষ্টমির মতলব? হুম 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 হুম, এখন না, আগে যাও, ফ্রেশ হয়ে নাও। হুম, তার স্ট্যাচু। আমি তোমার সঙ্গে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে। স্ট্যাচু ওভার। আজ আমাদের প্রথম বিবাহ বার্ষিকী, তোমার মনে আছে? আচ্ছা, আমি যে লাল গোলাপ ভালোবাসি সেটা তো আমি তোমাকে বলিনি, তুমি জানলে কি করে? তোমার কি পছন্দ কি অপছন্দ আমার চেয়ে ভালো আর কে জানে? কি দেখছো? তোমাকে। দেখ, তুমি না একদম জাতা। এই শোনো না, এই যে আংটিটা তুমি আমায় দিয়েছো, এটা আমার খুব পছন্দ হয়েছে। তোমার জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে, সেটা আমি তোমাকে পরে বলবো। আর আমরা কিন্তু আজকে একসাথে ক্যান্ডেল লাইট ডিনার করব, কিন্তু তার আগে গিয়ে যাও, ফ্রেশ হয়ে নাও, যাও। একটি বিশেষ সূত্রে অনিন্দকে আমি ছোটবেলা থেকেই চিনি। ওর মুখেই সমস্ত ঘটনার কথা আমি জানতে পেরেছিলাম। চন্দন ছিল স্নেহার পুরনো প্রেমিক। চন্দন আর স্নেহার পুরনো প্রেমের অনেক ছবি চন্দনের বাড়ি সার্চ করে পাওয়া গিয়েছিল। অনিন্দের সাথে স্নেহার বিয়ে হয়ে যাওয়ার পর চন্দন মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়েছিল। তারপর ওর মধ্যে নানান পাগলামির উপসর্গ দেখা দেয়। অবশেষে একদিন নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়ে চন্দন আত্মহত্যা করল। অনিন্দ নিশ্চিত ছিল স্নেহার হত্যাকারী আর কেউ নয়, তারই পুরনো প্রেমিক চন্দন। ভূত প্রেত দৈত্য দানব এদেরকে নিয়ে বড় বড় লেখকেরা হাজার হাজার গল্প লিখে গেছেন, কিন্তু গল্প তো গল্পই হয়। অনিন্দের ধারণা অনুযায়ী গল্পের শেষ অংশটুকু শোনার পর
আমি আজও বিশ্বাস করতে পারিনি। এ কিভাবে সম্ভব? অনিন্দ, তোমার হলো? আমার কিন্তু হয়ে গেছে। কি যে করছে না এতক্ষণ ধরে বাথরুমে। অনিন্দ, অনিন্দ কি করছো? আরে বাবা, কি করছে? এখনো এত দেরি হচ্ছে। আমার সব হয়ে গেল এদিকে। অনিন্দ, 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 কথা বলছো না কেন? অনিন্দ, হ্যালো। হ্যালো স্নেহা, শোনো না, আজকে একটা অফিসের কাজে রাত্রে আসতে পারছি না, বুঝতে পারলে? এই মাত্র অর্ডার এসেছে, ইনভেস্টিগেশনে যেতে হচ্ছে। তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়ো, আমি কাল সকাল 10টার মধ্যে চলে আসবো, ঠিক আছে? আমি রাখছি, কালকে এসে কথা হবে, হ্যাঁ? হ্যালো, হ্যালো অনিন্দ, হ্যালো, হ্যালো, হ্যালো অনিন্দ, তুমি? হ্যালো, হ্যালো অনিন্দ। যন্ত্রণাগুলো তোমার আদরে স্পর্শে পুনরায় সজীব হবে বলে আমি আবার ফিরে এলাম তোমার বসন্তের মাটিতে। জানি তোমার বাড়ি যাওয়াতে আমার হাজারো নিষেধ, অনিন্দ, তবুও ভালোবাসার গভীর টানে মাতাল কৃতান্ত হয়ে
এসে হাজির হলাম তোমার দ্বারে, চরিত্রহীন খলনায়কের মতো। দেখো তো, আমায় চিনতে পারো? অনিন্দ, 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 আমি অনিন্দ নই। কে কে আপনি?